কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলাম। পরশুদিন তো রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টটা আমার ভালো আসেনি। কালকে ডায়ালিসিস করতে হয়েছিল এমার্জেন্সি। কালকে শুক্রবার ছিল, আজকে শনিবার। তো আমার অনেক কিছু বেড়ে গেছে রিপোর্টে, সেটাই জানানোর জন্য তোমাদেরকে আসলাম। আর শরীরটা ভালো নেই, সেজন্য কালকে ভিডিও আসেনি। শরীরটা খুবই ক্লান্ত আমার, সারাদিন শুয়েই আছি। এই এখন বিকালে এখন ভিডিও বানাচ্ছি। কি কি বেড়ে গেছে সেগুলো তোমাদের বলছি, আর ডাক্তারই বা কী বললো, কি কি খেতে বললো সেটাও তোমাদেরকে বলছি। এই যে রিপোর্ট, আমি তো রিপোর্টটা তো দেখাতে পারবো না, কারণ আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি, কিছুই হয়নি। শুধু মুখে বলছি তোমাদের। তো আমার হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনটা তাও এখন ঠিক আছে। ঠিক বলতে ওই কমই, যেহেতু আমি কিডনি পেশেন্ট, হিমোগ্লোবিন কমই থাকে। হিমোগ্লোবিন আছে 8.1, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানে অনেক কিছু করেছিলাম। কিডনি প্যানেল করেছি, আর হচ্ছে লিভার ফাংশন টেস্টটা করেছি। তো লিভার ফাংশনে বিলিরুবিনটা আমার বেশি আছে, 1.22। যেখানে থাকার কথা হচ্ছে 0.9, সেখানে রয়েছে 1.22। এটা খুবই খারাপ লিভারের জন্যে। তো ডাক্তারকে দেখানো হলো কালকে। কালকে যেহেতু আমার ডায়ালিসিস চলছিল, সেই কারণে আমি ডাক্তারের কাছে যেতে পারিনি। ওই আমার হাজব্যান্ডই গিয়ে দেখালো সব রিপোর্ট। তো ডাক্তার বলল যে একটু হলুদ জাতীয় খাবার কম খেতে, আর তেল মশলা তো খাই না একদম। এই হচ্ছে খেতে না বলেছে বিলিরুবিনের জন্যে, যেহেতু মানে কিডনিটাও খারাপ, তার জন্য লিভারেও এফেক্ট করছে। এই হচ্ছে বিলিরুবিনটা আছে। আর মেইন হচ্ছে আমার এবার কিডনি প্যানেলের কথা বলছি। পটাশিয়ামটা আমার প্রচণ্ড হাই, পটাশিয়াম আছে 6.31, যেখানে থাকার কথা হচ্ছে মানে 5.1 হচ্ছে নর্মাল, কিন্তু 5.0 বা 5.1 নর্মাল, সেখানে আমার রয়েছে হচ্ছে 6.31। পটাশিয়াম হাই হয়ে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। আমার পটাশিয়ামটা প্রথম থেকেই হাই থাকে, সেই কারণে এটা খুব বিপজ্জনক। ডাক্তার বলল খুব সাবধানে থাকতে। আমি তো পটাশিয়াম ফ্রি যেগুলো সেগুলোই খাই, আলু বলো, তারপর কোনো ফল কিছুই মুখে দেই না। তো ডাক্তার বলল খুবই সাবধানে থাকতে। আর হচ্ছে ডায়ালিসিসের সময় হচ্ছে লাস্ট 1 আওয়ার পটাশিয়াম ফ্রি করতে বলছে। ক্রিয়েটিনিন আছে তোমার 5.6 ক্রিয়েটিনিন, ঠিক আছে। তারপরে অ্যালবুমিন সিরাম আছে 4.12। ফসফরাসটা অনেকই বেশি আছে, ফসফরাস আছে 585, যেখানে নর্মাল রেঞ্জ হচ্ছে 40 থেকে 150, সেখানে আমার 585 হয়ে আছে। এই কারণে ডাক্তার হচ্ছে অনেকগুলো ওষুধ দিয়েছে ফসফরাসটা কমানোর জন্য। আমার হাঁটতে চলতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সেই কারণে ফসফরাসটা বেশি। আর ফসফরাসটা বেশি তার জন্য কি খেতে বলছে, সেটা হচ্ছে যেটা অনেক কিডনি পেশেন্টের খাওয়া বারণ, কিন্তু আমাকে খেতে বলেছে ডাক্তার। আমাকে মাটন খেতে বলেছে, কিন্তু সেটা যেদিন ডায়ালিসিস করব ওই দিনই খেতে বলেছে, যে ওই দিন ডায়ালিসিসের দিন খেলে তো ক্লিয়ার হয়ে যাবে। মটন খেতে বলেছে। আর আমার লো প্রেশার, আর সবথেকে বড় কথা আমার কিন্তু কিডনি সুগার আর প্রেশার থেকে খারাপ হয়নি, সম্পূর্ণ অন্য কারণে খারাপ হয়েছে। তাই আমি যদি মটন খাই তাহলে আমার কোনো অসুবিধা হবে না। সেই কারণে ডাক্তারবাবু বলেছে মটন খেতে, আর ডিমের সাদা অংশটা বেশি বেশি করে খেতে।
বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছে আমাকে। সিরামটাও বেশি, 35.75। আর ক্রিয়েটিনিন তো বললাম, পটাশিয়াম তো বললাম, ইউরিক অ্যাসিডও বেশি আছে, 6-এর ওপরে আছে। এই হচ্ছে রিপোর্ট। আরও অনেক কিছু আছে, সব কিছু তো বলা সম্ভব না, মেইন যেগুলো সেগুলো বললাম। ও আর থাইরয়েডটাও বেড়ে গেছে আমার, থাইরয়েড হয়ে গেছে 8.2। থাইরয়েডের ওষুধ খাই প্রত্যেক দিন, তবুও থাইরয়েডটা বেড়ে গেছে। তার জন্য আমি আগে 25 খেতাম, থাইরোনাম 25 খেতাম, এখন দিয়েছে থাইরোনাম 50। এটা এখন খাচ্ছি, আজকে থেকে খাওয়া শুরু করেছি। এই হচ্ছে আপডেট। তো শরীর হচ্ছে প্রচণ্ড খারাপ, অনেক কিছু বেড়ে গেছে, ফসফরাস, পটাশিয়াম, ক্রিয়েটিনিন তো বাড়া থাকেই, থাইরয়েড, তারপরে তোমার কী বলে ওটাকে, ভুলেও যাচ্ছি, বিলিরুবিন, এগুলো সব বাড়া। এই হচ্ছে অবস্থা। কালকে ডাক্তার দেখানো হলো, ইমিডিয়েট ডাক্তার বললো ডায়ালিসিস করতে হবে। তো ডায়ালিসিস আগেই শুরু করে দিয়েছি, যেহেতু পটাশিয়ামটা বেশি ছিল সেই কারণে। এই আজকের আপডেট। মন মেজাজ ঠিক নেই, মানে রিপোর্টটা ঠিক আসেনি। আজকের মতো ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো সবসময়।